হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি, সড়কে হাট না বসানোর আহ্বান। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নেই যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ। এবং বিশ্বকাপে সুপার 8-এ ওঠার লড়াইয়ে টাইগারদের চ্যালেঞ্জ নেদারল্যান্ডস, সামর্থ্যের পুরোটা দিয়ে জয় চায় শান্তনী চন্দ্রা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর বাজার। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে সড়কে পশুর হাট না বসানোর আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঈদে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান আইজিপি। সকালে গাবতলীর বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আরও বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় বাজারে কোরবানি পশুর দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। যারা এসব করবে তাদের উপর নজরদারি থাকবে, এসব কথা বলেছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, পশুর চাহিদা 1,07,00,000, প্রস্তুত আছে 1,30,00,000 গরু, ভেড়া, ছাগল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুরগির খাদ্যের দাম বেশি এই অজুহাতে ডিমের দাম বাড়ানোর ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করে দাম বেঁধে দেওয়া হবে। মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে আসা বাংলাদেশে মৎস্য উৎপাদনের উন্নতিকে নির্দেশ করে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে। যেমন আরও 22 লক্ষ পশু বাড়তি আছে। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ বাড়লেও নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই বাড়তে থাকে গাড়ির চাপ। তবে যানজট না থাকায় কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। তবে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। মহাসড়ক নির্বিঘ্ন রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 65 কিলোমিটার সড়কে মোতায়েন আছে 700 পুলিশ সদস্য। এই মহাসড়ক ধরে চলে উত্তরবঙ্গের 16 জেলার 98টি রুটের যানবাহন। রংপুর লালমনিরহাট ভাড়া 1400 টাকা চাচ্ছে, আগে গেছিলাম 600-700 টাকা দিয়ে। যাবো সিরাজগঞ্জ, আগে নর্মাল ভাড়া 250 টাকা ছিল, এখন 400-350 এরকম চাচ্ছি। আমি যাব রাজশাহী, তো রাজশাহী ভাড়া যাচ্ছে 1200 টাকা, তারপরে বাস নেই, বাস বন্ধ করে দিছে, পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের দীর্ঘ সম্পর্ক আরও দৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে সাক্ষাতে। সৌদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশি মুসল্লিদের নির্বিঘ্নে হজ পালনের সহযোগিতা প্রদান ও দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম কোরবানির পশুর হাট নিয়ে আইজিপির বক্তব্য। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে পাশাপাশি সড়কে পশুর হাট না বসানোর আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঈদের জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি। সকালে গাবতলীর বাস টার্মিনাল ও পশুর হাটে এসব কথা বলেন তিনি। আহমদ বাবুর প্রক্রিয়াধীন রিপোর্টটি এখন দেখুন। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শন করেন, কথা বলেন গরু ব্যবসায়ীদের সঙ্গে। এ সময় আইজিপি গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহায় সড়কে দ্বিমুখী চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিট কাজ করছে। কোরবানির পশুর গাড়ি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায়। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে। সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, মহাসড়কে নছিমন করিমন চলবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদকে কেন্দ্র করে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ইউনিটে, ছোট ছোট আমাদের যে ইউনিট আছে প্রত্যেকেই সচেতন আছে, সবাই আমরা সতর্ক আছি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি বলেন, বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাল্লার যাত্রীদের যে টিকিট, সেই টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে। ঈদে চলাচলের সময় অপরিচিত লোকের দেয়া কিছু না খাওয়ার আহ্বান জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, রোবোটিক সহ উন্নত প্রযুক্তির কারণে চ্যালেঞ্জের মুখে ফিউচার ফ্রিল্যান্সিং। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পরিবর্তিত প্রযুক্তির সাথে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। একই সঙ্গে রেমিটেন্স অর্জনকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। প্রযুক্তির পালে নতুন হাওয়ায় বদলে যাচ্ছে বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞানের নতুন আবিষ্কার, উদ্ভাবনে। পরিবর্তিত হচ্ছে আয়ের পথ। সৃজনশীল কিংবা দাপ্তরিক কাজকর্মে দাপট স্বয়ংক্রিয় প্রযুক্তির। তাই তো হুমকির মুখে অনেক পেশার সাথে ফ্রিল্যান্সিংও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পৃথিবী প্রযুক্তি ঘনিষ্ঠ বলে কর্মহীন হয়ে পড়তে পারে বৃহৎ জনগোষ্ঠী। তবে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সারদের এসব প্রযুক্তিকে সহায়ক হিসেবে নিয়ে ব্যবহার জানতে হবে। নতুন আরেকটা যদি স্কিল যদি দরকার হয়, ওনাদেরকে সেটা শিখে নিতে হবে। কারণ ওনারা তো অলরেডি ফাইটার, ওনারা অলরেডি লার্ন করেছেন এবং আর্ন করছেন লার্ন করে। হ্যাঁ, তো ওনারা কিন্তু অলরেডি জানেন প্রসেসটা, যে লার্ন করে কিভাবে মার্কেট থেকে হচ্ছে যে ওনারা কাজটা নিতে পারেন বা পেমেন্টটা পেতে পারেন। কর্মসংস্থান নিশ্চিতে সন্তুষ্ট না থেকে কিভাবে ভোক্তার বৃত্ত থেকে বের হয়ে উদ্যোক্তা উদ্ভাবকে পরিণত হওয়া যায় তারও পরামর্শ এই প্রযুক্তি বিশেষজ্ঞের। একটা জিনিস শিখেই ওটা দিয়ে একদম লাইফ শেষ করে ফেলবেন সেরকমটা ভেবে বসে থাকলে হবে না। বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সেক্টরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে, পরিবর্তন আসছে। সেটির সাথে সাথে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে বা নিজেকেও পরিবর্তিত করতে হবে। শুধু ঝাঁ চকচকে ভবন নির্মাণ নয়, বরং প্রশিক্ষণ, দক্ষতা ও জ্ঞান অভিজ্ঞানে পারঙ্গম কর্মী বাহিনীর জন্য অবকাঠামো ও উচ্চগতির ইন্টারনেটের বিকল্প দেখছেন না এই প্রযুক্তিবিদ। কানেকশনের ব্যবস্থা করতে হবে,
দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে সুবীর নকরেকের মতন একটা লোক লাগবে যে ওখানকার মানব সম্পদকে তৈরি করবে। সেই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতনতা আমরা তৈরি করি নাই। এই জায়গাটার ক্ষেত্রে মূল ভূমিকাটা ছিল তথ্য প্রযুক্তি বিভাগের। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেবেন, ইনফ্রাস্ট্রাকচার না দিলে সে তো ওইটা ব্যবহার করতে পারবে না। একই সাথে আপনি প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবেন। প্রকল্প নির্ভর নয়, ফ্রিল্যান্সিং খাতকে বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকা শক্তি হিসাবেও। সেজন্য এখন থেকেই যাবতীয় সুবিধা নিশ্চিতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে ফ্রিল্যান্সারদের প্রমোট করারও পরামর্শ তার। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আরেকটা অসাধারণ কাজ হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু জনসংখ্যা বেশি আছে, সেই হেতু এই জনসংখ্যা তার মেধা দিয়ে যে পরিমাণ রপ্তানি করতে পারবে, এটি গার্মেন্টস কখনো টাচ করতে পারবে না। তিনটি শিল্প বিপ্লবের সুফল না পেলেও চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে চায় সরকার। প্রযুক্তি খাত থেকে 2025 সালে যে $5 বিলিয়ন রপ্তানি আর লক্ষ্যমাত্রা আছে, তাও নির্ভর করছে ফ্রিল্যান্সারদের উপর। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের সাজসজ্জায় মেয়েরা বরাবরই সচেতন, আর স্বাচ্ছন্দ্যে প্রসাধনী কিনতে বিকাশ দিচ্ছে পেমেন্টে 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। বিভিন্ন উৎসবে মেয়েদের সাজসজ্জা থাকে জমজমাট। জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর ঈদের দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর গুলশান 2-এর গুলশান পিঙ্ক সিটি শপিং সেন্টারে গুডিস ডিলের শোরুমে ঈদকে সামনে রেখে ইউএস এবং ইউকের নামি দামি সব ব্র্যান্ডের সাজ প্রসাধনী বাজারে এনেছে তারা। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরও নানান পণ্যের সমাহার শোরুমটিতে। আমাদের গুডিস ডিলে হচ্ছে আপনি 100% অথেন্টিক ব্র্যান্ড কসমেটিক্সগুলো পাবেন। আমাদের এখানে মেইনলি ইউকে আর ইউএস এর প্রোডাক্টগুলো রাখা হয়। এখানে আপনি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ আইটেম, অল আইটেমগুলোই পাবেন। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ আরও নানান কিছু আছে শোরুমে। আর গুডিস ডিলে প্রসাধনী কেনাকাটায় বিকাশে দাম পরিশোধে 10% পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। আমাদের গুডিস ডিলে কসমেটিক্স আইটেমের সব কিছু পাওয়া যায়, ফাউন্ডেশন থেকে শুরু করে হাই এন্ডের সকল কিছু পাওয়া যায়, এবং আমাদের স্কিন কেয়ারও আছে। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। ঈদের কিছু শপিং করলাম আর কি, ব্লাশন, এই হাইলাইটার এগুলি আর কি কিনলাম। বিকাশে পেমেন্ট করেছি, 5% আর কি ক্যাশব্যাক পেয়েছি, খুব ভালো লাগছে। আর ওনাদের প্রোডাক্টগুলো এত ভালো হয় যে ইউজ করে একদম স্যাটিসফাই। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি, সড়কে হাট না বসানোর আহ্বান। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নেই যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ। বিশ্বকাপে সুপার 8-এ ওঠার লড়াই, টাইগারদের চ্যালেঞ্জ নেদারল্যান্ডস, সামর্থ্যের পুরোটা দিয়ে জয় চায় শান্তলী চন্দ্রা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।